ও আমার সোনা মানিকের, আমি আপনাকে বলছিলাম তাহলে আপনাকে জ্ঞানী হতে হবে। নামাজের কথা বলছিলাম। আপনার উজুনে ওয়াজ করতে পারেন, আপনার উজুনে ওয়াজ শুনতে পারেন, আপনার উজুনে আপনি মসজিদে মসজিদে আজান দিতে পারেন, আপনার উজুনে আপনি দেখা যায় একটু দোয়া দরুদ পড়তে পারেন, আপনার উজুনে কবর জিয়ারত করতে পারেন, আপনার উজুনে আপনি তাকবীর দিতে পারেন, আপনার উজুনে ছাগল বকরি দুম্বা মহিষ জবাই করতে পারেন, আপনার উজুনে মুসাফা করতে পারেন, আপনার উজুনে সালামে কিয়াম পড়তে পারেন, আপনার উজুনে আল্লাহর নামে নবীর নামে জিকির করতে পারেন, আপনার উজুনে আপনি কলেমা শরীফ পড়তে পারেন, আপনার উজুনে ঝাড়ফুঁক করতে পারেন, আপনার উজুনে ছাগল বকরি দুম্বা মহিষ জবাই করতে পারেন, আপনার উজুনে সেহরি খেতে পারো, আপনার উজুনে ইফতার খেতে পারো, আপনার উজুনে আপনি কোনো ব্যক্তির জন্য একটু মাগফিরাতে সবরেসানি করে দিতে পারো। কিন্তু আপনার উজু যদি না থাকে কোরআন পড়া যাবে না, যাবে না। আল্লাহ, এখানে আমরা কনফিউজ, দুরকম মত হবে। কে বলছে যাবে, কে বলছে যাবে না। আল্লাহর কোরআন শরীফের যে উপরে যে মোলাটা আছে, ওই মোলাটার কাপড়টার নাম হলো বাটার কাপড়। যারা দর্জি কাজ করে তারা ভালো বলতে পারবে। লাইকা কাপড়, লামা কাপড়, বাটার কাপড় মানে যাকে বলা হয় ব্যান্ডিশওয়ালা পাতলা কাপড়। উপরে একটা স্টাম্প মেরে দেওয়া হয়, ওখানে লেখা থাকে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তারপরে গোল করে যেটা স্টাম্প দেওয়া থাকে ওখানে লেখা থাকে কোরআনুম মাজিদুন। তাহলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহর কোরআনের আয়াত, ওটা ভিতরে ওই লেখা আছে, উপরে তুলে দেওয়া হয়েছে। কোরআন জানিয়ে দিয়েছে আমাকে স্পষ্ট করতে গেলে তোমাকে পাক পবিত্র হওয়া লাগবে। কিন্তু আপনার এখানে উজু নাই, আমার এখানে উজু নাই। আল্লাহর কোরআনে হাত দিতে গেলে আপনাকে উজু করতে হবে, কিন্তু উজু নাই। কোরআন যদি মুখস্থ থাকে, ওয়াইযু কুলনা দুখুলু হাযিহিল ক্বরিয়াতা ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদাও ওয়াদখুলুল বাবা সুজ্জাদা ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। আল্লাহর কোরআন বিনা হাত দিয়ে আপনি তেলাওয়াত করতে পারেন। আল্লাহ নবী বললেন মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা। আর একটা করে কোরআন শরীফের অক্ষর পাঠ করলে 10টা করে নেকি আল্লাহ দান করে দেবে। ফের আপনাকে একটু ঘুরিয়ে বলি, তাহলে বিনা ওযুতে আপনি আজান দিতে পারেন, ওয়াজ করতে পারেন, ছাগল বকরি দুম্বা মহিষ জবাই, কোরআন শরীফে হাত না দিয়ে আপনি কোরআন শরীফ মুখস্থ থাকলে পড়তে পারেন। কিন্তু হানাফি মাযহাবের মাসলা হলো আপনি নামাজ পড়ার জন্য উজু বানিয়েছেন, উজু আছে কিন্তু মনে মনে সন্দেহ হচ্ছে। মাসলা হলো সন্দেহযুক্ত উজু নিয়ে নামাজ পড়া যাবে না, আপনাকে নতুন করে উজু করতে হবে। তাহলে পৃথিবীর সবচাইতে বড় ইবাদত, আফদালুল ইবাদাত ইবাদাতুস সালাত, সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ। ওখানে উজু আছে, সন্দেহ হলে যদি উজু করতে হয়, তাহলে যারা নামাজ পড়বে কোরআন না নিয়ে নামাজ কেমনে হয়? উজু আছে, সন্দেহ হলে যদি উজু করে নামাজ পড়তে হয়, যারা কোরআন জানে না, কোরআন বিহীন নামাজ তাদের কেমন হয়? হয় কি? ওই জন্য বলি যাকে পড়ো। হয়তো বাবজি বলছে কাল থেকে কেউ আসবে না। আল্লাহ, এবার একটা লজিক বলছি। হ্যাঁ, এবার একটা লজিক বলছি। যদি বলেন ভাই আমরা তখন গরিব মানুষ ছিলাম, আব্বা মা দুর্বল ছিল, লেখাপড়া করতে পারেনি, যারা মোবাইলে আছে इंग्लिश लेखापढ़ा करें लेकिन इंग्लिश पढ़ते पारे, हिंदी पढ़ते पारे ना, किन्तु कभी कभी ऐसी होता है हिंदी बई दिके तारा मुखस्थ चतुरता। কোরআন শরীফে সব মুখস্থ করতে বলেছিনি, কমপক্ষে 5টা সূরা মুখস্থ করা ফরজ। কটা মুখরা? 5টা সূরা। জীবনে অনেক ফোন নাম্বার মুখস্থ করেছো, অনেক জমির পর্সা দলিল রেজিস্ট্রি নাম্বার মুখস্থ করেছো, তো এই 5টা সূরা মুখস্থ করতে পারবা না? এবার বলেন মসজিদে যাওয়া সহজ আল্লাহ করে দিয়েছে না দেয়নি? দিয়েছে। আর তুমি যদি বলো না আল্লাহ রহমান রহিম, আল্লাহ কি ক্ষমা করবে না? চাচা, আব্বা, দাদা, না না,
এই রহমানের রহিম নাম দিয়ে যদি আল্লাহ সব ক্ষমা করে দেয়, তাহলে আমার একটা চার শ্বশুরের নানা শ্বশুরের বড় ভাইয়ের ছেলে শুকর বিক্রি করে হজ করেছে, আল্লাহ তারও ক্ষমা করে দেওয়া দরকার। কেন আল্লাহ রহমানের রহিম তানারও আল্লাহ রহমানের রহিম, এনার যদি ক্ষমা করে দেয় আল্লাহর উচিত তানারও ক্ষমা করে দেওয়া। তাহলে তিনিও শুকর বিক্রি করে হজ করেছে, তিনিও ক্ষমা পেল, ইনিও লেখাপড়া করলো না, ইনিও নামাজ হয়ে গেল, বাদ বাকি মার খেলাম আমি আর আপনি। ঠিক না ঠিক? খোঁটা মারবা না, শুধু বলছে আল্লাহ খোঁটা দেখবে, ঘোড়া দেখবে, ঘোড়া দেখবে। নবী মুসার বলেছে খোঁটা মার, আনা তো তোর ঘোড়া গায়েব করে দেবো। নবী মুসা খোঁটা মেরেছে, আল্লাহ ঘোড়াকে হেফাজত করেছে। যদি একটা নবীর পক্ষে যদি এই ফতোয়া হয়, তাই তোমার আমার পক্ষে কি ফতোয়া আসবে? ও আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, তাহলে নামাজের কথা বলছিলাম, বলতে বলতে অনেকটা লম্বা করে ফেলেছি। এবার আমি আপনার কাছে আর একটা অপশান বলবো। আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার সময় আমরা হাতটা ইলা শাহামাতি উদুনাইহি, আমরা যখন তাকবীর বাঁধি হাতটা আমরা কানে ঠেকাই না, এরকম করি। যারা লাইভে দেখছেন তারা শিখে নাও, অনেকে শেখাবে না শেখাবে। আমরা নিয়ত বাঁধার সময় কেমন করি হাতটা? এখানে কেউ ঠেকায়, কেউ এরকম করে, কেউ এরকম করে, কেউ এরকম করে। ডিজিটাল তুই একটা মশলার ফতোয়া দেখা। বসিরহাট আল্লামা হুজুর তিনি ফতোয়াতে বলেছে, তোমরা দু পা উঁচু করে 1 মিনিট থাকা সম্ভব নয়, কিন্তু প্লেনে ঘন্টা উঁচু হয়ে থাকা সম্ভব। ঠিক না বেটি? তাই 2 পা উঁচু করে তোমরা 1 পা উঁচু করে 2 পা উঁচু করে 1 মিনিট থাকতে পারবে না। তোমরা লক্ষ কিলোমিটার দূরে ইন্টারনেটের জগতে তোমরা সবকিছু দেখতে পাও, কিন্তু কানের এতটা হাত যাওয়া সহি না কানে স্পষ্ট করা সহি, কোনটা সহি মত? তাই আমি বসিরহাট আল্লামা হুজুর বলে দিয়েছি, তোমরা কানের ওপারে যদি হাত চলে যায়, কতটা হাত গেছে দেখতে পাচ্ছি কি? পাইনি। এতটা হাত এসছে, আমি কি দেখতে পাচ্ছি? পাইনি। তাই বসিরহাট হুজুর বলেছে, তুমি কানের লতিতে ঠেকাও, ওপারে হড়কে গেল না, এপারে হড়কে আসলো না, জায়গা মতো গেল। সুবহানাল্লাহ। তুমি এরকম যে করছো, কোন হুজুর তুই কোন হাদিসে পেয়েছো এরকম শুরু করেছো? তুমি হাদিস একা পড়েছো? আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়। ও বাপজিরা, আপনার কাছে আর একটা কথা বলছি, আপনারা মনে করবেন মফিজুল ইসলাম হয়তো কি কথা বলছে, কোনো দলিল নেই। পর্যাপ্ত পরিমাণ আপনাকে রেফারেন্স আর দলিল দিতে পারি। চলেন এবার আপনার কাছে আর একটা কথা জিজ্ঞাসা করি। আপনারা মসজিদে নামাজ পড়েছেন, ওয়াসজুদুলিল্লাহ, আল্লাহ নামে সাজদা দিয়েছেন, ওয়ারকাউমার রাকিন, রুকুকারীর সঙ্গে আমরা রুকু আদায় করেছি। এবার একটা কথা বলেন, সাজদা দেওয়ার সময় আগে কপাল যাবে না নাক যাবে? কপাল যাবে না নাক যাবে? নাক যাবে। যে বইতে আছে অবশ্যই ওটা ভালো, কিন্তু আপনার আর আমার পীরের নাম কি? ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। তোমার বাপ ফুরফুরার আবু বকর, আমার বাপও ফুরফুরার আবু বকর, মানে ওটা হলো রুহানি জগতের বাপ। তাহলে ওটা যদি দাদা পীর রহমাতুল্লাহ আমার আপনার বাপ যদি হয়ে থাকে, তার রুহানি সন্তান আমি আর আপনি যদি হয়ে থাকি, তাহলে বাপের কথা তো আপনাকে খেয়াল রাখা দরকার। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বসিরহাট আল্লামার রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি নামাজ শিক্ষায় তিনি লিখেছে, সাজদা দেওয়ার সময় আগে কপাল যাবে। নামে হুজুর মানে হুজুরের বই একবার পড়িনি। আগে বলছি না কোনো আলেম পড়ে না লেখাপড়া, বলেছি না? তাহলে দাদা হুজুর বলেছেন সাজদা দেওয়ার সময় আগে কপাল যাবে। তাহলে ও বাপজির, আমি যারা নাক দেয় আমি তাদেরকে হারাম ফতোয়া দিতে পারবো না। না, ওটা ভালো, কিন্তু আমি যে মতপথের মানুষ, আমার আপনার পীর মুজাদ্দিদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বলেছে, সাজদা দেওয়ার সময় আগে তোমার কপাল দিতে হবে, তাই আমি হানাফি মাযহাবের মানুষ, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমি সুন্নি আকীদার
মানুষ হাওড়া হুগলি মেদিনীপুর 24 পরগনা পুরুলিয়া বাঁকুড়া দিনাজপুর আমেদাবাদ নাগপুর কানপুর শিলচর গুয়াহাটি আসাম ত্রিপুরায় যেখানে যাই না কেন হাজার হাজার ভক্তের কাছে একটাই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয় আমি ফুরফুরা পীর আবু বকর রহমাতুল্লাহ আলাইহির মতদর্শের মানুষ যতটা আমি কোরআন হাদিসের কথাবার্তা বলবো সব কোটা দলিল প্রমাণ থাকবেই থাকবে কেন আমরা তো জান্নাতি দল আল্লাহর ইবাদত নবীর মুহাব্বত কোরআন তেলাওয়াত মা বাপের খেদমত মাজার জিয়ারত একটাই দল জান্নাত ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত আর একটু জোরে হবে না আর একটু জোরে নাকি ভেজাল আছে ভেজাল আছে ভেজাল নেই মোবাইলটার বার করে আপনাকে শোনাবো কি শোনালেও হয় ছেলেরা ইন্টারনেটে ওয়াজ নসিহত শোনে একজন বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে 6 মাস 1 বছর ধরে আমি খুঁজেছি কোথাও কোরআন হাদিসে খুঁজে পেলাম না যে হুজুর বলেছে সেই হুজুর 6 মাস 1 বছর যদি খুঁজে না পায় আচ্ছা ওই হুজুর পড়েছে বলে মনে হয় পড়েছে বলে মনে হয় আমার ফোনে যদি নেট থাকে আমি এখানে জিও যদি চলে আমার জিও সিম আছে যদি চলে আমি এক্ষুনি আপনাকে শোনাতে পারি তাহলে সেই হুজুর কলেমা শরীফ 1 বছর 6 মাস খুঁজে পায়নি আচ্ছা সে পড়েছে বলে মনে হয় পড়েছে বলে মনে হয় আচ্ছা সেই হুজুর পড়িনি প্রমাণ হয়েছে আচ্ছা সেই হুজুরের ভক্ত এর ভিতরে আছে কি দেখবে একটাবার চেক করব নিটল ডিটেক্টর মেশিন দিয়ে চেক করি একটাবার আপনারা এশার নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ ভালো আপনারা এশার নামাজ পড়েছেন কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন আত-তাউমুল ইবাদ আও কামা ক্বালা আলাইহিস সালাম তোমরা যখন নামাজ পড়বে তোমরা অবশ্যই যদি দোয়া করো দোয়াটা একটা ইবাদতের মগজ ডানে বামে সালাম ফিরকার দোনো হাত উঠাকার দোয়া মাঙ্গি হাত বহু জিয়াদা না ওটা মানে হাত বেশি উঁচু করা যাবে না ইয়ানি কান্দু সে উঁচি না করো অতএব কানের উপরে তোলা যাবে না দোয়া যা ফারে ঘোকার দোয়া যখন শেষ হয়ে যাবে দোনো হাত মুখ পার ফিরলো দুটো হাত মুখ থেকে মোসাবা করে নিয়ে এসো কিন্তু আমরা যখন মোসাবা করি মোনাজাতের শেষে আমরা একটা কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একজন শ্রেণী যারা নামাজ পড়ে তারা মুনাজাতের শেষে বলে বিরহমাতিকা ইয়া আরহামার রহিমিন আবার একজন বলে মুনাজাতের শেষে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাহলে তিনটে দল আমরা খুঁজে পেলাম একজন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর একজন বলে বিরহমাতিকা ইয়া আরহামার রহিমিন আর একজন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি আপনার কাছে বলছি তিনটেই তো আল্লাহর তাসবিহ ঠিক না বেঠিক আরে কথা বলেন ছেলেরা কথা বলো না কেন বাপজিরা কথা বলছে তিনটে আল্লাহর তাসবিহ এবার তিনটে যখন আল্লাহর তাসবিহ এবার নবীর কাছে আমরা জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একজন নামাজের শেষে মুনাজাতের শেষে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আর একজন বিরহমাতিকা বলে আর একজন লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়ে কোনটা আপনার কাছে আল্লাহর কাছে প্রিয় একটা বার জবাব দাও গল্প নয় হাসি না ঠাট্টা নয় হাদিস থেকে প্রমাণ দেওয়া যায় দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও আফদালুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যত আল্লাহর নাম কলেমা তাসবিহ তেলাওয়াত জিকির আছে সব চাইতে শ্রেষ্ঠ জিকির হলো তোমরা যে মুনাজাতের শেষে কলেমা পড়ো ওই কলেমাটা আল্লাহর কাছে অতি প্রিয় এবার আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি তাহলে যে আলেমটা বলেছে 6 মাস 1 বছর আমি কলেমা খুঁজে পাইনি তাহলে যে ইমাম সাহেব যে বক্তা ওয়াইজি নামাজি মোনাজাতের শেষে বিরহমাতিকা আলহামদুলিল্লাহ চালায় তাহলে এই হুজুর তো সেই হুজুরের লোক ঠিক না বেঠিক এই হুজুরের লোক না এখন ও হুজুরকে জাহান্নামে দেবো কত দেবো অনেক কটা হাদিস পড়তে হবে রাজি আছেন তো অনেক কটা হাদিস পড়তে হয় হোক কমপক্ষে 21টা হাদিস পড়তে হবে যাক 5-6টা পড়ি মালদাতে বাস করছিলাম
গুয়াহাটিতে একটা শাইখুল হাদিস, শাইখ মানে জ্ঞানী, হাদিস মানে হাদিসের পাণ্ডুলিপি। তা আমি একটা হাদিস পড়েছি, আমার কপ করে হাত ধরে ফেলেছে, হ্যাঁ মহাশয় হাদিসটা কি পড়েছো? আরে কেন? বলে হাদিস পড়েছিলাম লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব আও কামা ক্বালা আলাইহিস সালাম। হাদিসটা পড়েছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, তবে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে না, একা একা যখন নামাজ পড়বে তখন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, পড়তেই হবে। আর উনি বলেছে না ইমামের পিছনে পড়তে হবে। তা কথা হতে 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 বললাম ঠিক আছে তাই হোক। আপনি এই কথাটা বলছেন, এই কথাটা বলছেন, একটা ছেলেকে সবক শোনানো হয় তো, আর 50টা ছেলে সবক বলে দেওয়া হয় না? একজনকে বই দেখে বললে 50 জনে বলে দেওয়া হয় তো। একটা ইমাম যদি সূরা ফাতিহা পড়ে, একটা ইমাম সূরা ফাতিহা পড়লে 50 জন 50,000 ব্যক্তি যদি পিছনে দাঁড়িয়ে থাকে প্রত্যেকে সূরা ফাতিহা পড়ার অধিকার অর্জন হয়ে যায়। এটা হলো সহিহ হাদিস। উনি বলছেন না, তাহলে আপনি বুখারী শরীফ পড়া? বলছে হ্যাঁ। তাহলে হ্যাঁ বুখারী শরীফ নিয়ে এসে দিন। যে ওমর বলেছে লা সালাতা ইল্লা ফি ফাতিহাতিল কিতাব, ওই ওমর থেকে বর্ণিত 2 পৃষ্ঠার উল্টাও, আল্লাহর কসম করে বলছি 2 পৃষ্ঠার উল্টাও, 2 পৃষ্ঠার উল্টালে ওমর থেকে বর্ণিত কোরআনের আয়াত দিয়ে বলেছে আল্লাযিনা হুম আন সালাতিহিম খাশিউন, তোমরা যখন নামাজ পড়ে নীরবতা পালন করবে ওই ইমামের সঙ্গে তোমরা যেন মুখ নাড়বে না। কথা বুঝতে পেরেছো? আলী বুখারী শরীফ নিয়ে আসে, যেই বলেছে বুখারী শরীফ নিয়ে এসে 2 পৃষ্ঠার উল্টোলি ওমর থেকে বর্ণিত পেয়ে যাবে, মালের চুলকুনি বন্ধ হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? মালের চুলকুনি বন্ধ হয়ে গেছে। ওই জন্য বলছি বাবা, নসিহত করতে গেলে পর্যাপ্ত লেখাপড়া করতে হবে। আমার ভাইয়ের গাড়ি ছিল বলে আর গাড়িটা নিয়ে ওয়াজ করতে চলে আসলাম, তখন গজল গিয়ে বাড়ি যেতে হবে। আল্লাহ, মফিজুলের এমনি লোক গালাগালি দেয় না। কেন গালাগালি দেয়? ওদের ওয়াজে ভুল ধরি, ওদের গজলে ভুল ধরি। বলবো একটা ভুল ধরবো ছোট করে, একটা গজলে ভুল ধরবো ছোট করে বলি, তারপরে ওষুধটা দিচ্ছি পরে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নাই, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। সুবহানাল্লাহ বলবে না, চুপ থাকো। হে রাসূল তোমায় ভালোবাসি, খারাপ না ভালো? কথা বলে না, ভালো। অন্তরে অন্তরে মুখে নয়, আরো ভালো, আরো ভালো। জান্নাতের আশায় নয় হে রাসূল, মানে জান্নাতের আশা করি না, জাহান্নামকে ডরি না। ডরি না মানে ডরি না কা কিসি মতলব হে, ভয় করি না। কোরআন বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত গুনাহগার হও আমার রহমত জান্নাতের আশা করবে। সুবহানাল্লাহ। এ বলেছে জান্নাতের আশা করি, জাহান্নামকে ডরি না। কোরআন বলেছে ও আন্নাল আযাবি হুয়াল আযাবুল আলিম, আমার জাহান্নামকে ভয় করবে কারণ শাদীদুল ইকাব, আমার জাহান্নামের আযাব কঠিন। আল্লাহর কোরআন বলেছে জাহান্নামের ভয় করো, জান্নাতের আশা করো। আর এ হুজুর বলছে জান্নাতের আশা করিনি, জাহান্নামকে ভয় করিনি। এই মালটা কে? কথা বুঝতে পেরেছো? ওই হুজুর কি আমার পক্ষে যাবে না বিপক্ষে যাবে? এবার ওর গজলে যখন পানি ঢালিছি বিপক্ষে যাবে তো। যা ভেড়া দলে থাকে, সিংহ একা থাকে, পারিস একদিন লড়িস, দেখে লোক। আল্লাহ, ও আমার সোনা মানিকেরা, আমি আপনাকে বলছিলাম তাহলে কলেমা শরীফ হলো 3টে জিকির। আমরা কলেমা শরীফ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি, আল্লাহ নবী সাক্ষ্য দিয়েছে এটাই হলো সবচাইতে বড় জিকির। জিকির জিকির জিকির। এবার বলেন আমাদের প্রথম নবী আদি পিতা সেই নবীর নাম কি? নবী আদম আলাইহিস সালাম। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু নবিয়্যিন মাসুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেছেন কুল্লু, কুল্লু মানে বহু বচন, সমস্ত तमाम পৃথিবীর জমিনে যত নবী আছে সমস্ত নবীরা নিষ্পাপ বেগুনাহ মাসুম। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কেউ ওয়াজ করতে করতে বলে 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 নবী আদম জান্নাতে ফল খেয়েছে আর ওই ভুল করেছিল বলে 350 বছর ধরে কান্নাকাটি করেছে। কোন ব্যক্তি যদি বলে নবী আদম ভুল করেছে, আজকে আমি বসে বলে গেলাম ওই
ব্যক্তিটা বেঈমান আর কাফের, তার পিছনে নামাজ হবে না। কিন্তু ১৫০০ বছর আগে নবী বলেছে কুল্লু নবিয়্যিন মাসুম, নবীরা নিষ্পাপ বেগুনা মাসুম। ওদেরকে তোমরা বেঈমান কাফের বললে, ভুল বললে তোমাদের ঈমান আমল চলে যাবে। হানাফি মাযহাবের মত হলো, আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো নবীগুলো নিষ্পাপ বেগুনা মাসুম। জোরে বলেন। কোনো গুনাহ নেই, কোনো গুনাহ নেই, বলা যাবে না। নবী আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে যখন হাজির হয়ে গেল, ওয়াসজুদু লিল্লাহ, আল্লাহ নামে সিজদা দেয়। আর কাওমা রাকিন, রুকুকারী মতো রুকু করে আল্লাহ নামে সিজদা দিয়ে কি কান্নাকাটি করেছিল। এবার চলেন মোনাজাতের কথা বলি। নবী আদম আলাইহিস সালাম ৩৫০ বছর ধরে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে। কি বলেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে সিজদা গিয়েছে। একদিন নয়, 2 দিন নয়, ৩৫০ বছর ধরে কান্নাকাটি করেছে। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই নামটা শুনে খুশি হয়নি, খুশি হয়নি। চলেন দ্বিতীয়বার হাত তুলে বলেছিল ইয়া রাফিউ ইয়াদাইহি, হাত উঁচু করে বললেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ हमको परमादत फरमा दीजिए, আমার প্রতি আপনি রহমত দাও। আল্লাহ কিন্তু রহমত দয়া মায়া কিছু দেয়নি। এবার দুটো তো চলে গেল, বাকি আছে কোনটা? একটা। বসিরহাট আল্লামা হুজুর একটা কিতাবে বর্ণনা করেছে, ওই কিতাবটার নাম হলো মিলাদে মুস্তাফা। দাদা হুজুর বলেছেন, বসিরহাট হুজুর লিখেছে, ওই মিলাদে মুস্তাফা তিনি লিখেছেন নবী আদম আলাইহিস সালাম ক্ষমা যখন পায় না, আমার জিবরিল আমিন আলাইহিস সালাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার নবী পাকের নামটা দিয়ে একটাবার যখন আযানে ধবনি দিয়েছে, নবী আদম আলাইহিস সালাম আমার নবীর নামের ওসিলা দিয়ে আল্লাহ দরবারে যখন দোয়া চেয়েছে, আদামু মির রাব্বিহি বিকালিমাতিন ফাতাবা আলাই ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আমার নবীর নামের খাতিরে ৩৫০ বছরের কান্নাকাটি এক মুহূর্তে আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। আর একটু জোরে। তাহলে নবী আদম কত বছর পড়েছে বেরহমাতিকা? ৩৫০ বছর। বসিরহাট হুজুর বলেছে ৩৬০ বছর। আমি দুটো বললাম যাতে বেকানা লাগাতে পারে কেউ। তাহলে ৩৫০ বছর কাজ হয়েছে। নবী তো নিষ্পাপ বেগুনা মাসুম, সেই নবীর কেন কাজ হলো না? কেন? আল্লাহ হলো রহমতের মালিক, রহমতের মালিককে ডেকেছে, কিন্তু রহমত আলা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, हर किस्म से सब तारीफ अल्लाह ताला का लाइक है, तमाम जहानों का पलने वाला है, रुजी जादा का मालिक है। आए अल्लाह हम तेरी ही इबादत करते हैं और तुझ ही से पर दोनों हाथ उठाकर दुआ मांगते हैं, हमको सीधे रास्ते पर चला दीजिए, उन रास्ते पर चला जिन पर तूने बहुत ज्यादा इनाम फरमाया, उन रास्ते पर नहीं चला आपने बहुत ज्यादा गजब नाजिल हुआ, औलाद मगर ना हो के उन রাস্তে পার। তাহলে ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেছে কাজ হলো না, কাজ হলো না। বেরহমাতিকা বলেছে কাজ হলো না। আল্লাহকে ডেকেছে, নবীকে ডাকিনি, কাজ হয়নি। আর নবীকে যখন ডেকেছে আমার আল্লাহ কান্নাকাটি মাফ করে দিয়েছে। চলেন আর একটা 5টা হাদিস না হয় 4টে হাদিস চট করে বলা যাক। আল্লাহ নবী হাদিস শরীফে বলল, মান আতানি, কেউ যদি আমাকে ডাকে, ফাকাদ আতাল্লাহ, আমার আল্লাহ তার ডাকের আওয়াজ দেবে। জোরে বলেন। নবী আমার পরে বলেছেন, মান আসানি, কেউ যদি আমাকে ভুলে যায়, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাকে ভুলে যাবে। তাহলে নবী আদম আমার নবীকে ভুলে গেছে, আমার আল্লাহ তার প্রতি রহমত দিতে বন্ধ করে দিয়েছে। ঠিক না বেঠিক? রহমত বন্ধ। আল্লাহ আল্লাহু আকবার। আমি বলছি না যে মোনাজাত হয়, মোনাজাতে কলেমা শরীফ পড়লে নামাজ হবে কি হবে না এর কোনো মশলার কথা বলিনি, কিন্তু বলেছিলাম 6 মাস 1 বছর ধরে যে হুজুর খুঁজে পাইনি সেই হুজুরের বংশ আমাদের দলে আছে কিনা এটাই প্রমাণ করছিলাম। তাহলে আরেকটা বলি উদাহরণ, ফের কলেমার কথা শেষ উদাহরণ বলবো, হয় সারবে না সরবে, হয় সারবে। কথা বলে না। এই পিছনে ভাইকে ঘুমাচ্ছ নাকি? কারা কারা ঘুমাচ্ছ একটু হাত তোলো। কে ঘুমাও না তো? তাকবীরের নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আল্লাহ, আজকে তো কম লোক পেয়েছি। কালকে ছিলাম নরঘাট,
নন্দীকের দীঘা রোড, নন্দকুমার থেকে ভিতরে নরঘাট। টাইম ছিল কটা, 2টো থেকে 4টে। তাও মানুষগুলো খুব টাঙ্গা ছিল। ওখানে একটা অজটা হয়েছিল কি, অজটা হয়েছিল ক্যাঁকড়া কুচে খাওয়া কেন মাখরুক, কেন যাবে না, কেন খাও, ওরা কেন খায় না। ওয়াজ করতে করতে 2 ঘন্টা 13 মিনিট পার হয়ে গেছে, মশলা বলতে পারিনি। বলি পারিস আরেকবার টাকা জোগাড় কর, আরেকবার ওয়াজ করে বলে দেবান। শেষ হয় না, বলতে বলতে এত পরিমাণ যুক্তির অ্যাঙ্গেলে কোরআন হাদিসের দলিল দেওয়া হচ্ছে, সে আসল কথায় ঢুকতে পারি, আসল কথায় পৌঁছাতে পারিনি। আল্লাহ ফের আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় নবী আদম আলাইহিস সালাম অল জিবালা, জিবালা মানে পাহাড়, পাহাড় পাহাড় পাহাড়, পাহাড়ের কথা যখন খেয়াল এসছে, চট করে একটা কথা বলি, এখন আমাদের কিছুদিন আগে একটা দেশে ভূমিকম্প হয়েছিল না হয়নি? পাহাড়ের কথা যখন এসছে, ভূমিকম্পটার ব্যাখ্যা ছোট করে বলে দিই, কে বলবে কে না বলবে। এখন জায়গাটার নাম কি? দেশটার নাম তুরস্ক। আমি ভালো বলতে পারছি না, খেয়াল থাকে না তো, আমি অন্য লাইনে থাকি ভাই। তাহলে তুরস্কর যে দেশে রাষ্ট্রে আমার আল্লাহ গজব দিয়েছে, ভূমিকম্প দিয়েছে। এবার আমি আপনাকে বলছি, দেখা যায় সৌদি আরব, মক্কা মদিনা, তুরস্ক, প্যালেস্তাইন, বিভিন্ন জায়গায় পাহাড় আছে না নাই? আছে। কিন্তু আপনাদের 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর এলাকায়, এই জেলায় জেলায় পাহাড় কি আছে? তাহলে আল্লাহ এত পরিমাণ পাহাড় দিয়েছে, গাড়ি চালাবে রাস্তা পায় না, পাহাড় ছিদ্র করে রাস্তা তৈরি করতে হয়, ঠিক না বেটি? কিন্তু আমাদের এখানে মোটে পাহাড় নেই, একটু সেলফি ফটো তুলে ফেসবুকে দেবো এমন কোনো পাহাড় পাই না। জলকরের বাঁধে গিয়ে একটু ফটো তুলতে হয়, জলকরে বাঁধ মনে করি এটাই হলো দার্জিলিংয়ের পাহাড়। কিন্তু আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ এতগুলো পাহাড় ওদের দেশে দিয়েছো, আমাদের 24 পরগনা কেন পাহাড় দিলে না? আমার আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে 30 পারা সূরা নাবা, অল জিবালা আওতাদা, যে জমিনটা দুর্বল হয়ে আছে ওইটা যখন তখন আমার গজবে ধসে যেতে পারে। তাই পৃথিবীর মাটিটা হলো তক্তা আর পাহাড়টা হলো পেরেক। আমি আল্লাহ ওই এলাকায়, জেলায়, ওই রাজ্যে, দেশে অল জিবালা, আমি পাহাড়টা পেরেকের মতো সেটে দিয়েছি, যাতে ওরা হাজার গজব থেকে উদ্ধার পেয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওদের এলাকাটা দুর্বল বলে আমার আল্লাহ পাহাড় দিয়েছে, ওই পাহাড় দেওয়ার কারণে মাটির জমিনটা যাতে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। আমাদের দেশ, আমাদের এলাকা, রাজ্যটা আল্লাহ শক্তিশালী বানিয়েছে বলে এখানে কোনো পাহাড় নেই। ওখানে বোম ফাটালে এখানে আওয়াজ আসে, ওখানে নড়লে এখানে একটু আওয়াজ হয়, কিন্তু আল্লাহর গজব থেকে আল্লাহ বাঁচিয়েছে। জোরে জোরে বলেন। এবার যদি বলেন একটু পাহাড়ের দেশে যাব, তাহলে নাড়াচড়া দেবে, মাঠে ঘুমাতে হবে, ঘরে ঘুমাবে না। বুঝলেন না? আল্লাহ আকবার। যে এলাকায় সমুদ্র বেশি, সেই এলাকায় বেশি পানি, তো সমুদ্র। আমাদের এলাকায় বেশি পানি আছে, পানি আছে। এটা নদী তো হওয়ার জন্য দীঘায় যায় না ছেলেরা? দীঘায় যায়, দীঘায় যায়, কিন্তু এলাকায় পানি নেই। পানি আল্লাহ কেন দেয়নি, ওই এলাকায় কেন দিয়েছে? ও এলাকার প্রতি খাতারনাত আছে। বুঝলেন না? এসব বলার অবকাশ আমার নেই। উদাহরণ ছিল কি, সেই বেরাহমাতে কাপ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চলেন।